হ্যাঁ বলে আমি সিরিয়া থেকে গুলাম একটা আনছি কিনতে আইনি তুমি বলে ওই কিনতাম বলে যত দেও দিলাই মানে ও নেও পয়সা ও তানে ওই ইহুদের কাছে বেশি তো বেচার বাদে হিসময় সমাজের সিস্টেম না চুরি করে এনে মানুষ ব্যস্ত তাহলে যে রাখান মানুষ এটা বিক্রি কিনে দিত অন তাই অসহায় করে করিয়া ও তার বাগানে কাম করে একদিন আল্লাহ রসুলের খবর পাইছেন যে আল্লাহ রসুল বনি নাজ্জার এরিয়ার থাকতো তো দূরে দূরে এরিয়া তো মধ্যে মধ্যে বড় এরিয়া তো বনি নাজ্জারের এরিয়াত আল্লাহ রসুল থাকতো খবর পাইছেন খবর পাইয়া তো ওফের দিন দিয়েছিল ওই সময় ওফের দিন তার মধ্যে ঘুরে ঘুরে আইসন আর আইয়া আল্লাহ রসুলকে দেখাতে সাহাবাই কেরাম সাইরো ডালাবাই দিনওয়ার তো ঘুরা গাড়ি করতে আল্লাহ রসুলের দেখে একটা আন্দাজ হয়ে গেছে কি আল্লাহ রসুলের কেদাত আছে সাদ্দর মুবারক আখতা ফালাই দিছিল করতেন আর ইন করে দিয়ে দেখিয়া মোহরে নবুয়ত দেখে ও আল্লাহ দিছেন জানে তো এরকম এনে পাই দিছে আল্লাহ রসুলের মনে মনে একটা আইডিয়া তো আল্লাহ রসুলের মনে কিতা বলে আমি আপনার বহুত দিন তৈরি করা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু পারছি আল্লাহ তাআলা তোমার ওখান কবুল করছেন ইনশাআল্লাহ হেদায়েত আল্লাহ তোমারে দিলাই বলে আচ্ছা ঠিক আছে আমি পিকচার দিচ্ছি তার তো আরো পরীক্ষা বাকি রয়েছে না তাই গেছেন গিয়া 3 দিরহাম দিয়ে একটা সাগি কিনছন আর এগুলো অর্ধেক করিয়া তরকারি রান্দা কিছু রুটি লইয়া আইছে আল্লাহ রসুল কইল মা আজি বলিটা কিতা তারা হাজি সদকা তো বলে আমি সদকা লই আইছি আল্লাহ রসুল বলে এক কাম করো সদকা লা হাজাত ইলাইহি আমার এটার দরকার নাই তুমি পারে যাও কি গ্রামের মধ্যে আমাদের গরিব সকল আছেন এরা যদি লাগে বলে আপনি খাই না কিন্তু বলে না আমি নবী আমি সদকা খাই না তো তার বাড়ি না কিতা হলো আর ওই যে আধা চাকরি দিয়েছিল আধা চাকরি দিয়ে 5 দিন রাঁধতে আইন না রুটি উটি দিয়া আল্লাহ রসুলের সামনে এটা কিতা বলে এটা আপনার লাগে হাদিয়া লইয়া গেছে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জাযা তো আল্লাহ রসুলের চূড়া খাইলা সকলকে লইয়া কইটা তোমরাও খাও সকলে পাইতাছি এখন খাইলা আল্লাহ রসুল ও তাই পরীক্ষা করার বাদে তাই কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারই তো কইরা মুসলমান কিলা ওয়াদা বলে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তাই মুসলমান হইল তো মুসলমান হওয়ার বাদে তো আরেকটা জিনিস তার লাইফের লগে হইল আরেকজনের গুলাম না আল্লাহ রসুল বা জীবনে কোনোদিন কোনো গুলাম কইছেন না বলে তোমার মালিকের কাছ থেকে বাকি আইল কারণ বরং আল্লাহ রসুলের উল্টা ফজিলত কইছেন যে কোনো মানুষ যদি অন্য মানুষের গুলাম হয় আর হে যদি তার মালিকের হক আদায় করার বাদে আল্লাহর হক আদায় করে তো এই মানুষের আল্লাহ ডাবল সব আল্লাহ রসুল সালাসাতুল মাদরানে তিনগুলো মানুষ এরার লাগে ডাবল সব এরা এগুলো ইহুদ এবং নাসারা যদি তারা নবীর উপরে ইমান থাকে এবং আমার উপরে ইমান আনে এরারে ডাবল সব দিন কোনো মানুষ যদি আরব মানুষের গুলাম হয় গুলাম তার মনিবের হক আদায় করে আল্লাহর হক আদায় করে আল্লাহ তার ডাবল সব দিন কোনো মানুষের অধীনে যদি কোনো বান্দি থাকে আর এই বান্দিগুলো সে যদি লালন পালন করে আদব শিক্ষা দেয় ইসলামী শিক্ষা দিয়া বাদে করে আজাদ করে দিয়া যদি বাদে নিজে বিয়াও করে দেয় এই মানুষের আল্লাহ ডাবল সব আল্লাহ রসুল কইলা তুমি তোমার মনিবের লগে মাত্রা দেখো চাই যে কত হইলে তোমারে বেসপা বিভিন্ন গুলাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বহুত গুলাম হজরত কিন্না আজাদ করে দিয়েছে এনগেশন গাজিকা ইলাতে জিকানির বাদতে একটু বুঝি লিছে যে এটা হনগা যুগ দিত করি হইলো এটা হইতো না তুমি যে খামলা বা কাবালা খামলা পাইছে এটা সবসময় মিলেও না বালা মানুষ সবসময়ও বালা মানুষ পালা মানুষের যদি আপনি চেষ্টা খামো লাগাই সে তার পালা অন্য মানুষের খামও যদি করে নিজের মনে করে করবো আর আর মাঝে মানুষ তো বুঝলাম না তা বইরা আর নিয়ত তো তার খারাপ বলে সুইটটা হনো যাইতে সে বলে কাম করে সালমান পারছে তো আমার যে বাগান এটা পুরানো হয়ে গেছে কি এটা তো খেয়াল আমার নয়া বাগান করতাম অন্য 300টা খাজুর গাছ পাইতাম তুমি যদি 300টা খাজুর গাছ আউড়াইয়া আবার ফল ধরা পর্যন্ত খেদমত করিয়া ফল ধরিয়া আনলেতে তুমি আজাদ হইতে পারবে এর বাদে সাল্লি সাহেব ক্রিয়া শোনা আমারে দিতে তাই বাদে দিন আল্লাহ রসুল গেছে ইয়া রাসূলুল্লাহ আমার হইতো না বলে কিতা হইছে বলে অর্থ ঔষধ 300টা খেজুর লাগানি এর বাদে এটার মধ্যে ফল ধরা কত দিন কত বছরের দরকার আর 40 আউ কিয়া শুনা আমার 10 বার বেসলে হইতো
আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামকে কইলা তোমরা বাইরে তোরা সাহায্য করো চাই দেখো কার বড় গিয়া হায়রে সাহাবি হল কত জাতের ত্যাগ এরা এই সময় শোনা দেন আমদা আছে এর বাদেও যার গেছে যেটা আছে যেখানে খানের কিতা নাখের হুইসি এর কিতা কিতা কই নাখের দুলার খানের হুইসি এর বেড়াইছে বলা দিল ওখানেও নিবেন না যার যেটা আছে ওটা তারা দিছে দিয়া সকলটারে মিলাইয়া কইছেন যে কবুতরে ডিম পারলে যত বড় অত বড় হয়েছে সাপাই 40 কুইয়া পাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওটার মাঝে তার থুতু মুবারক দিলা দেওয়ার বাদে কইলা যাও ওটা নিয়ে তোমার মালিককে কইয়া ওজন করতে তাই নিয়াদিছেন নিয়া দেওয়ার বাদে তুমি ওজন করিয়া দেখো মালিকে ওজন করিয়া দেখো ওটা 40 কুইয়া হয়ে গেছে নবীজি আমাদের মতো মানুষ তোমার হাবিব সেফ দিলাইলে না রক্ত মাখাইয়া দিলাইলে তো এগুলো ওজন একবার পারত না এক তুলা সোনা 10 তুলো বলি তোমার আর যেভাবে বলে যে নবী আমাদের মতো মানুষ খালি ওহি আসতো আল্লাহ রসুলের কইলাও সালমান ফারসি তোমার মালিক কিছু টাকা হাই যদি হইতে 100 উকিয়া তুমি 100 উকিয়া দিলাম না বাদা আল্লাহ রসুল কইলা তুমি কানে কইও সেরা উড়াই না দিতা তুমি তো গুলাম সেরা লাগাইতাই তো কইও সেরা না দিতা খেজুরের সেরা বড় 300 সেরা না দিছে 300 সেরা না দেওয়ার বাদে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল বলেন তুমি কোনো সেরা লাগাইও না সেরা তুইয়া আমার কাছে তো সেরা বলতে একটা খেজুরের সেরা গাছ আনিয়ে দিছে তো তাই আল্লাহ রসুলের কাছে আইসুন আয়া কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার মালিককে সেরা আনিয়ে দিছে বলে দেখাইয়া দিছে কোন এরিয়াত লাগানি তো বিনা আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আরো দিও সাহাবী আসলে গাও মন যাইতাম কিনা গিয়া কইলা তোমরা কেউ কিছু করিও না আমি সব খেজুর গাছ লাগাইয়া দিছি সুবহানাল্লাহ তো আল্লাহ রসুলের লাগারা কতটা লাগাইছেন তো বাক্কা কি তুই জানেন না আল্লাহ রসুল টায়ার্ড লাগে উমর রাদিয়াল্লাহু তাআলা তার পারা লাগছে না একটা লইয়াতে লাগাইছো আল্লাহ রসুল বললেন উমর কি তা কথা বেয়া আছে না কিছু না বলে না তুমি লাগাইও তো লাগাইও না হলে তার স্টপ হয়ে গেছে ও স্টপ হয়ে গেছে একটা তো রুশে লাগাইছো তো ইগুন আল্লাহ রসুলের লাগাইয়া এই তো বছরের সিজনও যে ইগুন একটু বড় ইয়া খাজুর কাছে খাজুরও ধরে গেছে কখন হে গিয়া দেখে কি খাবার সে দেখে তো হচ্ছে কিছু কেরেশমা আছে আচ্ছা ভালো হয়েছে আমার খাজুরের গাছ খাইলাম শুনে দেখে তুকাইয়া হোক যে পাহবার করতে হতো উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা কিনা বলছে না এটা এবার বাচ্চাও না এর বাদে কি হয়েছে বাচ্চা না তাই তো দুষ করছে না এর বাদে আল্লাহ রসুলের কথার উল্টা একটার কারণে হে দিল না আল্লাহ রসুল কইলা ও তান বলে রাসূলুল্লাহ আমি রুশে আপনার কষ্ট দেখে একটা লাগাই দিয়েছিলাম উমর সালমানকে তুমি আরো এক সিজনের লাগি গোলাম রাখি দিলে বাদে আল্লাহ রসুল আরবার কে ওটা লাগাইছো লাগানির বাদে ও বাদের সিজনে ফল ধরছে তান আজাদ হইয়া আজাদ হইয়া তান আল্লাহ রসুলের কাছে আইসুন আবার বাদে ওখান তো খের গোলাম নাই আসহাবে সুফা এরা এখানে থাকো না নিরাই বইল আল্লাহ রসুলের কাছে গপ করতে তান তো দীর্ঘ 200-250 বছরের জিন্দগির ইতিহাস ও আল্লাহ রসুলের কাছে কইরা ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু মানুষকে পাইছি যে আল্লাহর ইবাদত করছেন এ ওলা পাইছি মানুষ এরা তো রূপবান বলতে তো বেশি সবটা চাইরা দুনিয়া যে এরা আল্লাহর ইবাদত করে আল্লাহ রসুলের ফরমাইন এরা আমার উপরে ঈমান আছে হুম মিন আহলিন নার এরা তো দুজখ যাইবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে এই কথা শোনার বাদে বুঝা গেছে যে আমার মাথার উপরে খেয়ে বড় একটা পাহাড় আইনা ফালাইয়া তো রাখছে আমি বুয়া থেকে উঠতাম পারলাম বলি ইয়া আল্লাহ অতীতা মানুষ আমার উপরে কত ইহসান তা তো বাদে দিন আইসুন আমার বাদে আল্লাহ রসুল ফরমান সালমান তুমি যে খাইলে একটা কথা কইয়া গেছলাই তোমার কথার লাগে আল্লাহ কোরআন শরীফে একটা আয়াত নাযিল করছে সুবহানাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ কিতা আয়াত আমারে কইরা না ও আল্লাহ রসুল ও আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ঈমানদার যারা এবং যারা ইহুদি ওয়ান নাসারা এবং যারা নাসারা নানি তো ইহুদি নাসারা আমরা চিন্তা মনে নিয়ে
ও সাবিইনা এবং সাবিইন ওই লাগি একগুলো মানুষ হি জমানাত তারা এক রেওয়ায়ত মতো